দাদা সাউন্ড ডেকোরেশনে আপনাকে স্বাগতম। আমাদের কাছে ভালো পাবেন মাইক, সাউন্ড, টিউবলাইট, জেনারেটর, ব্যাটারি, আইপিএস, ফ্যান সহ সাউন্ড সিস্টেম এবং ডেকোরেশনের যাবতীয় মালামাল। ঠিকানা কলেজ রোড ও ভূতের গাড়ি মোড়, ঈশ্বরদী। অথচ ছোট্টবেলায় করতে কত বাইনা, অথচ ছোট্টবেলায় করতে কত বাইনা। আমি এক অসহায় বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যাই না, অথচ ছোট্টবেলায় করতে কত বাইনা, অথচ ছোট্টবেলায় করতে কত বাইনা। আমি এক অসহায় বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। বলেন না। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলা বিলপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররামায়ে সাতেজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সেরে তাজ, মাথার মুকুট মুরব্বী বাবারা, স্নেহের কুশিকাসা তলবে ইলম ছাত্র ভাইরা, কলিজা টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরগুজার আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, যুলমাত থেকে, অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দা বান্দীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে দামি জায়গা, জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের মজলিসে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয় ঈশ্বরদীবাসী, আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? সুস্থ অবস্থায় আমাদেরকে যিনি এই কোরআনের মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন তিনি কে? মৃত্যুর পরে যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? শুকরিয়া আদায় করলে লাভ নাকি ক্ষতি?
আপনারা কিন্তু আমার সঙ্গে কমিটমেন্ট করেছেন, আলোচনা শেষ হওয়া পর্যন্ত আপনারা কেউ উঠবেন না, বেশি সময় না। এখন বাজে 11:05, 12টার মধ্যে আমি আলোচনা ক্লোজ করে দেব। থাকতে পারবেন তো ইনশাল্লাহ? কোরআনের মহাব্বতে 1 ঘন্টা সময় বসে থাকা যাবে না? বলেন তো দেখি, আমরা এখানে কিসের মহাব্বতে এসেছি? কোরআনের মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহাব্বতে আমরা এখানে এসেছি। আজকে আমাদের রব আল্লাহকে আমরা দেখিয়ে দেব, আল্লাহ আমরা আপনার কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা এমন একটি বরকতপূর্ণ মজলিস, এই মজলিসে বসলে পড়লে আল্লাহ তাআলা 2টা নিয়ামত তাকে দান করেন। কয়টা নিয়ামত? 2টা নিয়ামত। নাম্বার 1, আল্লাহ তাআলা তাদের উপরে খাস রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে মাগফিরাত নাজিল করেন, তাদেরকে ক্ষমা করে দেন। রহমত এবং মাগফিরাত, এই 2টা কত বড় নিয়ামত! মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ যদি তার কোনো বান্দাকে রহমত দান করে, আল্লাহ যদি তার কোনো বান্দার উপরে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল করে, ওই বান্দাকে দুনিয়ার কোনো বালা মুসিবত স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার যেই সমস্ত বান্দা বান্দির উপরে রহমত নাজিল করেন, আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দি দুনিয়ার জটিল কঠিন কোন রোগে আক্রান্ত হয় না। বলেন সুবহানাল্লাহ। যত প্রকার বালা মুসিবত, আল্লাহর রহমত যখন উঠে যায় তখন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যত বালা মুসিবত, বিপদ আপদ, সব কিছু আসে ওই বান্দার উপর থেকে যখন আল্লাহর রহমত উঠে যায়। আমার ভাইরা, কোরআনের মজলিসে বসে যারা কোরআনের আলোচনা শুনবে মনোযোগ সহকারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বিশেষ 2টা নিয়ামত দান করবেন। নাম্বার 1 রহমত, নাম্বার 2 মাগফিরাত। আল্লাহ যদি কারোকে রহমত দান করে, দুনিয়াতে আল্লাহর ওই গোলামের কোনো টেনশন নাই। আল্লাহ যদি কারোকে মাগফিরাত দান করে, আখিরাতের ময়দানে ওই বান্দার কোনো টেনশন নাই। বিনা হিসাবে বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখানে যারা বসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা নিয়ামত দান করবেন, একটা হলো রহমত আর একটা হলো মাগফিরাত। বলেন তো দেখি, তাহলে কি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের কোনো টেনশন আছে? আওয়াজ করে বলেন, কোনো টেনশন আছে? নাই। যারা আজকে এখানে আসলো না, লেপের মধ্যে কাঁথার মধ্যে আরামের ঘুম ঘুমাচ্ছে, মনে করতেছে এত শীতের মধ্যে ঠান্ডার মধ্যে প্যান্ডেলের মধ্যে আলোচনা শোনার কি দরকার আছে? দাদা সাউন্ড সিস্টেম নাম করা, গোটা বাংলাদেশের মধ্যে যার নাম ডাক, দাদা সাউন্ড সিস্টেমের আওয়াজ তো আমার ঘর পর্যন্ত পৌঁছায়। শুধু শুধু এত কষ্ট করার কি দরকার আছে? মাওলানা আল আমিন সাহেব তার এই ব্যবসার মাধ্যমে, খেদমতের মাধ্যমে ঘরে ঘরে কোরআনের আওয়াজকে পৌঁছায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ঈশ্বর দিতে আসি, একটা ব্যাপারে আশ্বস্ত হই, আমরা বক্তা, কোনোদিন 2টা কোনোদিন 3টাও প্রোগ্রাম করতে হয়। মাইক যদি খারাপ হয় তো আমাদের গলার অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? মাইক খারাপ হলে গলার অবস্থা খারাপ। তো ঈশ্বর দিতে মাহফিল হলে পরে অন্তত একটা ব্যাপারে আশ্বস্ত হই যে কিছু না হলেও ঈশ্বর দিতে দাদা সাউন্ড সিস্টেম পাওয়া যাবে। আমরা বক্তারা অন্তত বাঁচবো, শ্রোতারাও আরাম করে আলোচনা শুনবে। কথা বলেন ঠিক কিনা? তো অনেকেই চিন্তা করতেছে, দাদা সাউন্ড সিস্টেমের আওয়াজ তো আমার ঘর পর্যন্ত পৌঁছায়, শুধু শুধু প্যান্ডেলের মধ্যে কষ্ট করে বসে আলোচনা শোনার কি দরকার আছে? আমার ভাইয়েরা, হয়তো মাইকের আওয়াজ আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে, কিন্তু এই মজলিসে বসে আলোচনা শুনলে যে 2টা ফায়দা, 2টা নিয়ামত পাওয়া যাবে, বলেন তো দেখি, ঘরের মধ্যে কাঁথার মধ্যে লেপের মধ্যে আরামের ঘুম ঘুমাতে ঘুমাতে আলোচনা শুনলে কি সেই ফায়দা হবে? আওয়াজ করে বলেন, সেই ফায়দা হবে? তাহলে এই প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা হলো কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আর প্যান্ডেলের মধ্যে যারা আছে এরা হলো সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তাদেরকে 2টা নিয়ামত দান করবেন, একটা হলো রহমত আর একটা হলো মাগফিরাত। এই 2টা নিয়ামত যারা প্রাপ্ত হবে, দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতের ময়দানেও টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে করুণা করে এই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে বসবার সুযোগ করে দিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে নাকি কমে? নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? আল্লাহ যে আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন, হাজার হাজার নিয়ামতের মধ্যে আমাকে আর আপনাকে ডুবিয়ে রেখেছেন। মুসলমান যুবক চিৎকার করে বলতে হবে, বলেন তো দেখি, একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো? পারবো না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। রাত যেহেতু গভীর হয়েছে, লম্বা আলোচনা করার টাইম আমার কাছে নাই। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া তুমি যদি কিয়ামত পর্যন্ত করতে থাকো, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা না। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাতু ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দান করলাম, এই নিয়ামত গুলোকে একটা একটা করে যদি তুমি গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমার জীবন ভরে যাবে। আমি আল্লাহ নতুন করে যদি তোমাকে একটা জীবন দেই, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে, ওই জীবনটাও ফুরিয়ে যাবে। আমি আল্লাহ যদি আবার তৃতীয়বারের মতো তোমার একটা জীবন দেই, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে, তৃতীয় জীবনটাও ফুরে যাবে। এমন ভাবে হাজারটা জীবন যদি আমি তোমাকে দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, হাজারটা জীবন ফুরে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ, মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, গোটা 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন, গোটা দেহের মধ্যে কত নিয়ামত আপনি দিলেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, মানুষের চেহারাটা কত ভালোবেসে মোহাব্বত করে যত্ন করে মানুষের চেহারাটা আপনি কুদরতি হাত দ্বারা বানাইলেন। হে মুসলমান, আল্লাহর গোলাম, এই যে পৃথিবীর মধ্যে এত এত সৃষ্টিকুল আমরা দেখি, জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, এই হাতিগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে সমুদ্রের পানির মধ্যে বিশাল বড় বড় তিমি, এ বাজান,
এই তিমিগুলোকে বানাতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ শুধু হাত দ্বারা ইশারা করেন, কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। মুসলমান বন্ধুগণ, এই জমিনটাকে আমার আল্লাহ স্থির রাখার জন্য বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করলেন। এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। মুসলমান বন্ধুগণ, বিশাল এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র এগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। কিন্তু এই যে মানুষ, আমার আল্লাহ তাআলা এই মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ এই মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই, বরং মানুষের এই সুন্দর চেহারাটা আমার আল্লাহ তার নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান গোলাম, মানুষকে কত নিয়ামত আল্লাহ দান করলেন। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে মানুষের তাবে বানায়া দিলেন, মানুষের গোলাম বানায়া দিলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবে। বলেন তো দেখি আমরা কার গোলামি করব? আওয়াজ করে বলেন, কার গোলামি করব? আমাদের রবকে। আরো আওয়াজ করে বলতে হবে, আমাদের রবকে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করার সুযোগ আছে নাকি? আল্লাহ ছাড়া কারোকে রব বলে স্বীকার করার সুযোগ আছে নাকি? আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার সব কিছু তোমার গোলাম আমি আল্লাহ বানায়া দিলাম, তুমি শুধু আমি আল্লাহর গোলাম হবে। বান্দারে এত এত নিয়ামত তোমারে দান করলাম, এত এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার নিয়ামত দিলাম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। বান্দারে নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের না শুকরিয়া করো, যতটুকু দিয়েছি অতটুকু নিয়ে নেব। শুধু নিয়ামত ছিনিয়ে নেব তাই না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য থাকবে কঠিন আযাবের ব্যবস্থা। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান যুবক ভাইরা, এজন্য লক্ষ্য করে দেখবেন, এলাকার মধ্যে দুইজন যুবক একই সঙ্গে লেখাপড়া করলো, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে বসবাস করে, সরকারি চাকরিজীবী, বিলাসবহুল গাড়িতে চলাফেরা করে, শান শওকতের জীবন। কিন্তু আরেক বন্ধু ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস, জীবনের কোনো উন্নয়ন হলো না। যুবক আল্লাহর কাছে বড় আফসোস করে বলে, আল্লাহ, দুই বন্ধু একই সঙ্গে লেখাপড়া করলাম, স্কুল লাইফ শেষ করলাম, কলেজ লাইফ শেষ করলাম, ভার্সিটি লাইফ শেষ করলাম। আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাই, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে। বন্ধুর জীবন কত চাকচিক্যময়, বন্ধু কত আরাম আয়েশে জীবন যাপন করে, কিন্তু